যে কারো শরীরে জিন ও পরি হাজির করতে পারবেন, যে কারো শরীরে জিন ও পরি ভর করাতে পারবেন। ঠিক আছে, যেমন আপনার সামনে একটা লোক আছে যে বলতেছে ভাই আমার কি সমস্যা দেখেন, তো আপনি এ করে ওই লোকের শরীরে জিন ভর করে এবং কি ওই লোকের মুখে থেকে শুনতে পারবেন যে ওই লোকের কি সমস্যা। যে কারো শরীরে জিন পরি ভর করার এটা হলো সহজ একটা উপায়, সহজ একটা মাধ্যম। এটা কিভাবে করতে হবে আমি আপনাদেরকে বলতেছি, একটু মন দিয়ে লাগিয়ে শুনুন। আমি তো এখানে আপনাদেরকে খাতায় লিখে দিয়েছি, আপনারা যখন রোগীর ক্ষেত্রে প্রয়োগ করবেন তখন আপনারা চক দিয়ে মাটি ট্রিগার হয় তাহলে আপনারা যে কোনো কিছু দিয়ে যে কোনো কলম হোক বা যে কোনো একটা লাঠি হোক বা একটা সিফা হোক, যে কোনো জিনিসের দ্বারা আপনারা এই অক্ষরগুলো লাগবেন। আমি যেভাবে লিখছি এরকম, যেমন এখানে কফ কফ কফ, ঠিক আছে, আবার মানে উপরে 3টা কফ, তারপর নিচে একটা দুইটা, নিচে 2টা কফ, তারপর মধ্যখানে যেখানে নাম লেখা আছে, যে রোগীর উপরে জিন ভর করতে চান, যেই লোকের উপরে জিন সর করতে চান, যেই লোকের উপরে পরি হাজির করতে চান, ওই লোকের নামটা এখানে লিখে দিবেন এবং কি ওই লোকের মায়ের নাম বা বাবার নামটা সুন্দরকে উল্লেখ করে লিখে দিবেন। লিখে দেওয়ার পর যার শরীরে জিন ভর করাতে চান সেই লোকের এই নামের উপরে বসাই দিবেন। ঠিক আছে, সেই লোকের এই নামের উপরে বসাই দিবেন। কেবল আমাকে পশ্চিম দিকে মানে পশ্চিম দিকে মুখ করে বসার চেষ্টা করবেন, তাহলে এই যে কফ 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 কফ, ঠিক আছে, তো যেখানে 3টা কফ, এই 3টা কপ থাকবে পশ্চিম দিকে আর 2টা কপ থাকবে পূব দিকে, মানে ওই লোকের পশ্চিম দিকে বসিয়ে দেবেন। ওই লোকের সামনে 1টা 2টা 3টা কপ থাকবে এবং পিছে হলো 2টা কপ থাকবে, সামনে 3টা পিছে 2টা কপ। ঠিক আছে, মানে মাটিতে হোক বা ফ্লোর ফাঁকা সেমি ফাঁকা ঘর হলে চক দিয়ে লিখবেন, আর মাটি হলে যে কোনো একটা লাঠি বা যে কোনো কিছু দ্বারা মানে এই নকশাগুলো বা এই অক্ষরগুলো আঁকবেন। আঁকার পর রুগীর নামের উপরে বসে দিবেন আর বলবেন যে রুগীকে বলবেন কি, রুগী বলবেন যে এই যে কফ লেখা আছে, ঠিক আছে, এই কফের দিকে তাকিয়ে থাকতে, যে কোনো একটা এই দিকে তাকিয়ে থাকলে চলবে বা এটার দিকে তাকিয়ে থাকলে চলবে বা এটার দিকে তাকিয়ে থাকলে চলবে, যে কোনো একটার দিকে রুগী এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। মানে কিছুক্ষণের ভিতরে যখন তাকিয়ে থাকবে, তাকিয়ে থাকতে এর ভিতরে কিন্তু রুগীর শরীরে জিন বা পরি হাজির হয়ে যাবে, জিন সর হয়ে যাবে। সর হয়ে গেলে রুগী কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে বা রুগী বেহুশ হয়ে যেতে পারে বা রুগীর চোখ বন্ধ বা রুগীর হঠাৎ মানে চোখে ঘুম আসতে পারে। চোখে যদি ঘুম আসে বা রুগী যদি চোখ বন্ধ করে ফেলে তাহলে রুগী সব কিছু দেখতে পারবে ক্লিয়ার, যে জিনটা কোথায় আছে, কীভাবে আসতেছে, সব কিছু রুগী জানতে পারবে। ওই মানে যে আপনার কাছে হাজিরা দেখতে আসে সেই বলে দিবে যে তার কী সমস্যা, তার সাথে কি কি হয়েছে না হয়েছে, মানে আপনার একটু যে সব কিছু জানতে পারবেন। বা এখন মূলত কথা হলো, যদি আপনি অতীত বর্তমান ভবিষ্যৎ জানতে চান তাহলে কী করবেন। যেমন আমি বলি, আপনি চাচ্ছেন যে আপনি অন্য অন্য বিষয় জানবেন, যেন এই রুগীর দ্বারা অন্য কোনো রুগীর খোঁজ খবর নিতেন, যে ওই রুগীর এই কাজটা ক্ষতি হলো না কেন, বা এই রোগীর এই কাজটা কীভাবে করতে হবে, বা গুপ্তধন কোথায় লুকানো আছে, বা চুরিকৃত মাল কোথায় কী হয়েছে না হয়েছে, মানে এগুলো জানতে চান, তাহলে কি করবেন, তাহলে আপনারা এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় মানে নকশা সব কিছু একই হবে, কিন্তু এই জায়গায় যাকে বসাইতে চান ওর নামটা, ওর বাবার নাম বা মার নাম, যে কোনো একটা নাম এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে ওই লোককে ক্যাবলামুখে বসাবেন, কিন্তু পায়ে পরিষ্কার বসাইতে হবে। ওই লোকের মানে শরীর থাকতে হবে একদম পায়ে পরিষ্কার, ঠিক আছে, পায়ে পরিষ্কার মানে অবস্থায় ওই লোকের বসাই দিবেন। বসে দেওয়ার পরে বলবেন যে কপ 3টা যে কোনো একটার দিকে তাকিয়ে থাকতে, ঠিক আছে, সোজা তাকিয়ে থাকলে মানে সোজা তাকিয়ে থাকলেও সমস্যা নিয়ে থাকতে পারে, বা এইদিকে তাকিয়ে থাকলে থাকতে পারে, বা এইদিকে তাকিয়ে থাকলেও থাকতে পারে, যে কোনো একদিকে তাকালেই হবে। ঠিক আছে, কিছুক্ষণের ভিতরে কিন্তু ওই লোকের শরীরে ভর চলে আসবে এবং কি পরি বা জিন হাজির হয়ে যাবে। একটা কথা মাথায় রাখবেন, যার সাথে আসর আছে, যার সাথে জিনের আসর আছে, যার সাথে পরি আসর আছে, তার শরীরে কিন্তু ভর আসবে এবং কি তুলা রাশির শরীরে ভর আসবে, বা 12 বছর নাবালক বাচ্চার শরীরে ভর আসবে। এছাড়া আর অন্য জনের শরীরে আসবে কি না সঠিক জানা যায় না, কিন্তু আমি যেই জনের কথা বলছি, এক হলো যার সাথে মানে যার শরীরে জিন পরির আসর আছে, তার শরীরে পরি বা জিন হাজির হবে এবং কি তুলা রাশির শরীরে জিন বা পরি হাজির হবে এবং কি নাবালক বাচ্চার শরীরে জিন বা পরি হাজির হবে। ঠিক আছে, এছাড়া অন্য লোকের শরীরে হাজির হবে কি না বলা যায় না, কিন্তু আমি যেই যে লোকের কথা বলছি ওই লোকের ভিতরে যে কোনো একজনের এখানে বসানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। এটা যে কোনো উঠান ময়দানে খোলা জায়গায় করার চেষ্টা করবেন, ঘরের ভিতরে এটা করবেন না। যদি ঘরের ভিতরে করেন একটু জায়গা চতুর্দিকে জায়গা মানে বড় করে করতে হবে, কারণ মধ্যখানে বসাতে হবে আপনার রুগীকে এবং এই চতুর্দিকে এগুলো লিখতে হবে, এগুলো যাতে মানুষের কোনো লোকে যাতে এগুলোর উপরে পাড়া না দেয়। যদি লেখছেন লেখার পরে এগুলো মুছে ফেলতে হবে, যে পাড়া দিবে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো যাই হোক, যারা করতে চান ভিডিও নিচে কমেন্ট করে এজাজত নিয়ে নেবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন।